দরুদি বান্দা বান্দিকে আছে আল্লাহর কোরআনের জন্য মাত্র 10,000 টাকা। ইনশাআল্লাহ একজন দরদি এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম 10,000 দাউদিয়ার মাটিতে আজকে দেখতে চাই একজন দরদি মাত্র 10,000 টাকার দাতা। কি গো এই মজলিসের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা বান্দি নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন কোরআনের মোহাব্বত কারণেওয়ালা নাই সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দেব, কিন্তু আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। তাই সর্বপ্রথম একজন দরুদি হাত তুলে বলি আসেন বাপ একটু আসুন মুসাফা করে কোনটা আল্লাহুম্মা আমিন দিকে রাখেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা দুইজন কই শামসুল মুন্ডা আসুন আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার ভাইজান তরুণ যুবক নওজোয়ান শামসুল ভাই তিনি বলছেন আমি 10,000 টাকা। এই দেখেন আল্লাহ কি নাম বাপ ফরমান মন্ডল কোথা বাড়ি এখানে বাড়ি লিখেন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। একবার চিলিয়ে বলি না এই তুমি আল্লাহ রফিনারা বানা 2 জন ছিল এ 10 করে 2 জন দেখো মাদ্রাসাতে দিল আরো দেব করে যাবে বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তাহার ছিল বড় আশা 2 জনে 10 দিয়ে দেখো বানাবে মাদ্রাসা। 17 গাফারো তুমি মগো পাগো বাড়ি আর আমি জানি নাকি তুমি গো করে দিও ভারী। এ আমি নমিল মাওলা সুম্মা আমিন আর মদের দুমা কবুল করো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর জোরে বলেন নারে তাকবীর। আমি আপনাদের ভিতরে বলবো দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নবীর সুন্নতকে জিন্দা করনে ওয়ালা আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদি। আল্লাহ জোরে বলেন নারে তাকবীর। শাহিদ কি নাম শাহিদ শাহিদ আল্লাহ রবিয়ারা বান্দা সাকিন মন্ডল ছিল এ 10,000 টাকা সাকিন মন্ডল দানিল ইয়ারো করি টাকার পরিবারের জন্যতে শান্তি সুখ এনে দিও কোরআনের বদলে কিবা তোমা করি আমি করি গরব বানা আল্লাহ তুমি দিও তাকে জান্নাতের বালা খানা। কি নাম গো ওরে আল্লাহ কত বড় নাম গোয়া। আমার আব্বা মরহুম শমশের আলী মন্ডল এই মাদ্রাসার প্রতিষ্ঠার দিন থেকে বিনা পরিশ্রমিক মাদ্রাসায় খিদমত করে গেছেন। তিনি আজ আর আমাদের এই বাবা কে আপনার উঠলেন কেন এই যে উঠলে ধরেন তো 10 টাকা লিলি হ্যাঁ জি আর আমাদের মধ্যে নেই এই কিঞ্চিত দানের জন্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার ওনার সন্তান দিয়েছে। কি নাম ইতি তাহের হতভাগা সন্তান ডাক্তার আহসান আলী মন্ডল। কোন দিকে 5,000 আর 5,000 টাকা পরে দেবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তো 1,000 টাকা লিখেন এদের 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। একবার জোরে বলি না যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল আর বাপের ও কথা ছেলের মনে হয়ে গেল আহার এ দরদের বাপ আছে কবরেতে আর ধারিয়া নিজ তুমি ছেলের দানেতে এরকম ছেলে যদি আরো হইত এ বাপের ও কথা ছেলের মনে পড়ে যেত এ কিবা তুম করি তাহার পিতারও কারণ আর পিতাকে কবরে দিও সুখের জীবন।
আমিনু আমিনু মাওলা সুম্মা আমিনু। আর মদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন। কেন হাই খাপা এই মুর্শিদ কোনটা আপনি? হ্যাঁ দেখেছেন, এদিকে আসেন আপনি। মুসাফা করে গো, আশ্চর্য লোক। এখন 10,000 টাকা চলছে, আপনি 2,000 দিলেন কেন? না, তো 1,000 টাকা দিতে হবে। দেখ 5,000 দিন, লিখেন লিখেন 5,000 লিখেন। মুর্শিদ ভাই 5,000 টাকা দাদা ইনশাল্লাহ দিবে ইনশাল্লাহ। এবার তাহলে কটা হলো? 10,000 টাকা কটা হলো? 4 হইল। আমি একটা কথা আপনাদেরকে বলি বাপ, আপনাদের দেশে আজান কবার হয়? 4 বার না 5 বার? ঠিক বলছেন তো? নমাজ কবার হয়? 5 বার। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো, 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। সুবহানাল্লাহ। আমরা জান্নাত যাব কি যাব না? জোরে বলুন, যাব কি যাব না? তাই 5 নম্বর আর একজন দুরূহী বাপিরুল মন্ডল 3,000 টাকা দাদুর নামে দিয়েছে। দাদু মারা গেছে, আল্লাহ তুমি তার দাদুকে জান্নাতবাসী করো। আল্লাহ তুমি তার দাদুর জানে মালে তুমি বরকত দিও। তাই আমি আর একটা আল্লাহর বান্দাকে বলবো, ইসলামের 5টা খুঁটি, ইসলামের 5টা খুঁটিকে জিন্দা করার জন্য আর একজন দরদি গো, মাত্র 10,000 ইনশাল্লাহ। ইসলামের 5টা খুঁটি জিন্দা করার জন্য এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 10,000। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, শুনলেন ভালো করে। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলায় বাদশার তুই ফকির সন্ধ্যাবেলা। ঠিক না জোরে বলুন? একজন মহিলা আল্লাহ ওয়ালা, বড় বুজুর্গ, বড় দিনদারিনী, নামাজ পড়নেওয়ালা, কিন্তু স্বামী বড় কোটিপতি, পয়সাওয়ালা, ধনী, কিন্তু স্বামী কিন্তু দিনদারিনী নাই, বখিল কৃপণ বাবা। আল্লাহ চিনে না, নবী চিনে না, দান খায়রাত চিনে না। কে এসে একদিনে জীবনে কে আছো গো? 3 দিনের বড় ক্ষুধার্ত, আমাকে খেতে দাও, খেতে পাই নাই। বিবি খেতে দিবে, স্বামী বলে না, দিবে না। কিন্তু কোরআন বলেছে, তোমার দরবারে যদি কোনো ফকির যায়, কোনো মিসকিন যায়, তাকে ফিরিয়ে দেবে না, তাকে ঘুরিয়ে দেবে না। খবরদার, তাকে খালি হাতে ফিরিয়ে দেবে না। সুবহানাল্লাহ। যারা বলি নারে তাকবীর। বাবর আলী দেখো, আলী কোথায় বসেছিল? এ 10,000 টাকা দেখো বাপ সুলেমানের নামে দিল, আরো 2 টাকার বাপের কারণ। হাসিবুল মন্ডল মায়ের নামে মামারা গেছে, তাহলে 5,000 টাকা। হাসিবুল মন্ডল কই? কেরালা আছে। হাসিবুল মন্ডল তার মা মারা গেছে, পায়ের নামে 5,000 টাকা। না রে তাকবীর। যোগ্য মায়ের যোগ্য ছেলে হাসিবুল গো ছিল। এ মা দরদির কথা ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারিয়া নিল তুমি দানের হালত। আল্লাহুম্মা আমিন। সোহেল মন্ডল দেখো মাওলা কোথায় বসেছিল? এ দাদর নামে ও বাবা, আমার কলম নিয়ে লিখেছিল। আল্লাহ রবিয়ানা বান্দা সাদেক মন্ডল ছিল। এ টাকার নামেতে
5,000 টাকা দিল। এই আরো দোয়া করে আমি বান্দারও কারণ এ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। এই মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, আর 10,000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। এটা তার পারো তুমি পাকিবরিয়া, আর ক্ষমা করে দিও তুমি জান্নাতে ভাবি আল্লাহুম্মা আমিন। এই দেখেন 6 নম্বর হয়ে গেল। আমি ঝাউদিয়ার মাটিতে বলবো বাবা ঢালু মন্ডল দেখো মন্ডল কোথায় বসেছিল, এ পিতা ফরমানের নামেতে 5,000 দিল। আরো দোয়া করে যাবে তাহার কারণ, আর দিও গো আল্লাহ তাকে গো সুখের জীবন আল্লাহুম্মা আমিন। কালাম মন্ডল দেখো মালা কোথায় বসেছিল, এ বেটা নিয়ে বাপের নিয়ে কোতের নামে 5,000 দিল। এই আরো দোয়া করি আমি তাদের ওজলেতে এ শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে আল্লাহ। এই দেখেন 6 নম্বর হয়ে গেছে। আমি বলবো গো ঝাউদিয়ার মুসলমানেরা একটু হাতটা তুলে বলুন তো আমরা জাহান্নামে কারা কারা যাব? কেউ তুলবে না। এ জাতে মাতাল হইলেও তাহলে ঠিক। জাহান্নামের দরজা কটা? জোরে বলুন কটা? আমি আপনাদের ভিতরে বলবো এমন কোনো ভাগ্যবান এমন কোনো দুরুদি মুসলমান মা বোনেদের ভিতরে হবে না, এমন কোনো বাপজি ভাইদের ভিতরে হবে না 7 নম্বরে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়ার জন্য মাত্র 10,000। আর একটা বাপ 7 নম্বরে 10,000 টাকার দাতা এমন কোন ভাগ্যবান আল্লাহর পেয়ারা বান্দা বান্দি হবে না ইনশাআল্লাহ। এই মা বোনেরা বসো, তোমাদের ওয়াজ আমি এখনো করিনি। আজকে তোমাদের মগজ ধুলাই করে দেবো, খালি বসে শুনো। খালো দেখো আজকে তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে যাবো। কি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজ মা বোনদেরকে জান্নাতে কিভাবে ঢুকবে আর কিভাবে যাবে সেটাই বলে দিয়ে দেবো ইনশাআল্লাহ। একটু বসো মা, খবরটা চাইও না, একটু কালেকশন করে নিয়ে শোনাবো আমার ভাইয়েরা আমার বাবা জীবনেরা। তাই 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা সেরকম কেউ নাই হা বাবা যে 10,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। আর একজন 7 নম্বরে জাহান্নামের 7টা দরজা বন্ধ করার জন্য নবীর প্রেমিক ইনশাআল্লাহ একটা হবে না? হবে না? নাই আছে বাপ। আমি জানি ঝাউদিয়ার মানুষের দিল বড় মন বড়। এদেশের মাটি ভালো, এদেশের মাটি ভালো, এদেশের মাটি হলো খাঁটি, এদেশের মানুষের দিল হলো খাঁটি আল্লাহ। 7 নম্বরে আর একটা আল্লাহর বান্দা মাত্র 10,000 টাকার দাতা দেখতে চাই বাবা। শুনলেন ঘটনা? আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলেছেন কারা দিনকে বাঁচাবা, ইসলামকে বাঁচাবা, কে কোরআনকে বাঁচাবা, নবীকে বাঁচাবা। ও মুসলমান সবই নবীর সাহাবাদের জীবনে শুনলেন তাদের দিল কত ভালো। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন ডাকলেন আমাদের দিল কিন্তু দিতে মন চায়, কিন্তু বাড়িতে যা ছিল সমস্ত জমা করে দিলাম। মহিলারা পর্যন্ত মেয়েরা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিলেন। একজন 2 বছরের বাচ্চাকে নিয়ে যে বললেন ও ইয়া রাসূলুল্লাহ ও নবী গো খোদার কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম। বাড়িতে গিয়ে নবী গো আমি ডাকলাম কি দিব কি দিব, আমার বাড়িতে কোনো জিনিস দেওয়ার মতন পেলাম না। ওগো নবী আমি 2 বছরের বাচ্চাকে এনেছি। ওগো রাসূল আপনি আমার সন্তানকে জাহাদের ময়দানে নিয়ে যান। রাসূল বলে পাগলি রে এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি হবে? বলে ইয়া রাসূলুল্লাহ ওই কাফের বেঈমানরা আপনাকে যখন আঘাত করার চেষ্টা করবে, কাফের বেঈমানরা আপনাকে যখন তরবারির চেষ্টা করবে, ওগো নবী আমার কলিজার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবে।
আজ আমি আপনাদেরকে বলবো, বাপ সন্তান দেওয়া লাগবে না, সন্তান দিতে হবে না। আমি আপনাদের কাছে 10,000 করে দেখতে চেয়েছিলাম রে বাবা, এমন কোন দরদি আর একজন ভাগ্যবান কে আছে বা? আর একটা তো 1,000 টাকা দেওয়ার মতন আল্লাহওয়ালা কেউ নাই? রনি মন্ডল বাবার নামে 10,000 টাকা। নারে তাকবীর! আল্লাহর পেয়ারা বান্দা রনি মন্ডল ছিল, বাপের কথা গোছেলের মনে হয়ে গেল, দিল 10,000 টাকা বাপের নামেতে। আল্লাহ দিও তাকে তুমি জান্নাত মাঝারে, কিবা তুমি 20 টাকার বাপের কারণ বাবুকে কবরে দিও সুখের জীবন। এবার একটা আনন্দের বিষয় শুনলেন, আল্লাহর জান্নাতের দরজা হলো 8টি, 8টি দরজা খুলে দিবেন যিনি, ভাগ্যবান হবেন তিনি। 8 নম্বরের একজন দরদি গো 10,000 টাকা। আর একজন জান্নাতের 8টা দরজা খুলে যাবে, ভাগ্যবান হবেন যিনি, জান্নাতের সাইদুল মন্ডল দেখো মৌলা বর্তনাবাদ বাড়ি, আর 2,000 দিল দেখো অতি তাড়াতাড়ি। আরো দুম করে আমি টাকার জন্যেতে এ শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। তোমরা 3 বন্ধুর মধ্যে 2 বন্ধু পাইলে গেছে নাকি? তুমি থাকলে একলা? হ্যাঁ, এই যে বাপ, আর একটা মাত্র 10,000 টাকা। এই কি বলছেন আপনি? এই ওখানে কি বলছে দেখেন মহলারা? আলিমউদ্দিন মন্ডলের নামে 1 গাড়ি ইট। আলিমউদ্দিন নামে 1 গাড়ির জোরে বলে না রে তুমি। আলিমউদ্দিন দেখো মোলা কোথায় কে দিলটা? বেটার বউ। ওরে আল্লাহ, হ্যাগো আমরা জানি বৌমারা নাকি শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। হ্যাঁ, শাশুড়ি বউয়ে বলে যুদ্ধ হয়। আমি তো ঝাউ দিয়েতে দেখছি বেটার বউ শ্বশুরের নামে 1 গাড়ি ইট দিছে। বাবা এটা কম কথা গো। আল্লাহর রবিয়ালা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো 1 গাড়ি ইট শ্বশুরের নামে দিল। আরো দুবু করে তুমানা করি গরম পানা, তার শ্বশুরকে তুমি গো মৌলা কখনো ভুলো না। এই আমি নমামিন মালা সুমামি মাদের দম কবুল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ ও আল্লাহ, তোমার বান্দা বান্দীদের কথা কি বলবো, তোমার নবীর ঘরের জন্য হাত পেতেছিলাম। ও আল্লাহ, তারা 10,000 5,000 1 গাড়ি করে ইট দিয়েছে। আমি আপনাদের ভিতরে আর একজন মাত্র 10,000। শুনলেন ঘটনা? বিশ্বনবী দয়ার নবীর সঙ্গে যখন মা খাদিজাতুল কুবরার বিবাহ হয়েছিল, আল্লাহ নবীর হাতে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলেন মা খাদিজা। খালি 40 মণ স্বর্ণ নয় বাবা, গাড়ি বাড়ির টাকা পর্যন্ত সম্পদ সব দিয়েছিলেন। আল্লাহ নবী ইসলামের জন্য বিলিয়ে দিয়েছিলেন। একদিন বিশ্ব নবী বাড়িতে না, বাড়িতে গিয়েছেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দেয়। এ বাবা, বিবিকে সালাম দেওয়া জায়েজ না না জায়েজ? জোরে বলুন, জায়েজ? তাহলে দেন তো আপনারা। কারা কারা দেন একবার হাত তুলে দেখান। না, কেউ দেয় না। বিবিকে সালাম দেবেন, দেখবেন স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। দেখবেন মহব্বতটা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে দিন দরদি বেড়ে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসবে। শোনাবো আপনার বেনামি 1,000 টাকা ঘটনাটা শোনায়। আল্লাহ নবী মা খাদিজাকে সালাম দিলেন, সঙ্গে সঙ্গে দরজা কানা খুলে দিলেন। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। কিন্তু মা খাদিজার দিকে নবী লক্ষ্য করলেন না। হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? ও খাদিজা, চলো
40 মণ স্বর্ণ তুমি আমার হাতে উঠিয়ে দিলে, সম্পদ সমস্ত তুলে দিলে, তার জন্য তুমি কান্না করো নাকি? বলে নবী গো, আমি তার জন্য কান্না করি না। বলে কেন তুমি কান্না করো? বিশ্ব নবী বললেন, ও খাদিজা, তোমার কাপড় ছিঁড়ে গেছে, সেলাই করার কোনো জায়গা নাই, এর জন্য তুমি কান্না করো নাকি? আহা, শোনাবো ঘটনা। বিশ্ব নবী বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি কেন জানেন? কবর যে বড় কঠিন, যে কবরে কোনো সাথী নাই, যে কবরে কোনো বাতি নাই, যে কবরে কোনো বন্ধু বান্ধব নাই। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কোনো রকমের কোনো ভয় করবে না, আমি আল্লাহ, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি কবরে পাহারাদার থাকবে। কয়জন? কয়জন বিবি যারা বলুন? 2 জন বিবি। সঙ্গে সঙ্গে বিবি খাদিজা চুপ। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবার আমার আগে কারো সঙ্গে বিবাহ হয়েছিল নাকি? বিশ্ব নবীর তো মা খাদিজার আগে কারো সঙ্গে বিবাহ হয় নাই, কিন্তু খাদিজা চুপ হয়ে গেলেন। আল্লাহর নবীকে বলেন, ইয়া